বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি টেক্সটাইল ও তৈরি পোশাক শিল্প। তবে জ্বালানি সংকট, উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজারের প্রতিযোগিতা শিল্প খাতের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। এমন পরিস্থিতিতে রাজধানীর জুট ডাইভার্সিফিকেশন সেন্টারে আয়োজিত টেকসই টেক্সটাইল ও সিল্ক শিল্পের উন্নয়নে চীন বাংলাদেশ উদ্যোগে কনফারেন্সে সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন আলোচকরা। দুই দেশের শক্তিকে একত্রিত করতে পারলে আমরা একটি শক্তিশালী, অত্যন্ত শক্তিশালী বাংলাদেশ চায়না টেক্সটাইল এবং ফ্যাশন ইনোভেশন পার্টনারশিপ গড়ে তুলতে পারি। শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্রমন্ত্রী আব্দুল মুক্তাদির বলেন, দেশে অনেক টেক্সটাইল ইনস্টিটিউট প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে শিল্পের চাহিদা বিবেচনা না করেই, ফলে দক্ষ জনবল তৈরিতে কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে টেক্সটাইল শিল্প ব্যবস্থাকে আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। আমাদের যদি ভ্যালু এডিশন সেগমেন্টের উপরে আমাদের প্রপার দখল থাকতো, তাহলে এখন যে পরিমাণ পণ্য আমরা গার্মেন্টস পণ্য রপ্তানি করি, এই পরিমাণ করেই সেটার মূল্য আমরা অনেক বেশি পেতাম। তো এই ট্রান্সফরমেশনে নেতৃত্ব দেওয়ার জন্য বা এই ট্রান্সফরমেশনে চাইনিজ অভিজ্ঞতা এবং টেকনোলজিকে কাজে লাগানোর জন্য আমাদের পর্যাপ্ত সুযোগ আছে এবং সেই সুযোগটাকে ইনশাল্লাহ আমরা পুরোপুরি কাজে লাগাবো। মন্ত্রী বলেন, বর্তমানে দেশের তৈরি পোশাক রপ্তানি উল্লেখযোগ্য পর্যায়ে পৌঁছালেও নতুন বাজারে প্রবেশ এবং উৎপাদনের বৈচিত্র্য বাড়ানোর মাধ্যমে রপ্তানি আয় আরও বাড়ানো সম্ভব। এক্ষেত্রে তুলা নির্ভর উৎপাদনের পাশাপাশি ম্যানমেড ফাইবারের ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করেন মন্ত্রী। জ্বালানি একটা বাধা, কিন্তু সেটা গার্মেন্টসের জন্য না, মূলত সেটা টেক্সটাইলের জন্য। এই সমস্যারও সমাধান হবে। এখনও বাংলাদেশের টেক্সটাইল থেকে বেনিফিট পাওয়ার অনেক সময় আছে এবং অনেক সুযোগও আছে। এখন আসলেই সময় এসছে ম্যানমেড ফাইবার ভ্যালু এডিশনে যাওয়ার এবং সেখান থেকে আমাদের যে 38-39 বিলিয়নের এক্সপোর্ট, সেটাকে অন্তত দ্বিগুণ করার এখনও পর্যাপ্ত সুযোগ আছে। পাট খাতেও নতুন সম্ভাবনার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, পাটের কাঁচামাল রপ্তানির পরিবর্তে মূল সংযোজনের মাধ্যমে বহুমুখী পণ্য উৎপাদনের ওপর জোর দিয়েছে সরকার। আগামী দিনে এই ভ্যালু এডিশনটা এখানে আমরা ক্রিয়েট করতে চাই। ফাহিম মুনাইম, বৈশাখী সংবাদ, ঢাকা।